শ্রোতাবৃন্দ, ছাত্র জনতার জুলাই আন্দোলনের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কক্সবাজারের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপিতে স্বাগতম। আজ 11 জুলাই 2025। এক বছর আগের এই দিনে রাজধানী ঢাকার শাহবাগ থেকে কক্সবাজারের শহীদ মিনার চত্বরসহ সারা দেশের মুখরিত রাজপথের স্লোগানে স্লোগানে আর গ্রাফিতি ঢাকা দেয়ালে দেয়ালে লেখা ছিল, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ছিল অস্ত্র, সঙ্গে আরও নানা অস্ত্র হাতে ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের বিপক্ষে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল শহরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিশোর কিশোরী, তরুণ তরুণীরা। তাদের কারো হাতে ছিল ইটপাটকেল, কারো হাতে ছিল বাঁশের লাঠিতে বাঁধা জাতীয় পতাকা। 2024 সালের জুলাই মাস রক্ত, অশ্রু ও সাহসের এক অনন্য অধ্যায়, যার শুরু হয়েছিল কোটা সংস্কারের দাবিতে, শেষ হয়েছিল স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে। শ্রোতাবৃন্দ, 2024 সালের শুরুতে কেউই জানত না এই বছরটি বদলে দেবে দেশের রাজনীতির ভাষা। 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় প্রকাশের পর থেকেই ধীরে ধীরে পুঞ্জীভূত হতে থাকে ছাত্র জনতার ক্ষোভ। এই আন্দোলন শুরু থেকেই রাজপথের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে একযোগে সক্রিয় ছিল। ক্রমান্বয়ে যুক্ত হয় ক্যাম্পাসে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান, এরপর মিছিলে স্লোগান, আর তারপরে দেশ জুড়ে আন্দোলন। এই আন্দোলন একেবারেই নতুন কোনো দাবিতে সংগঠিত হয়নি, বরং 2018 সালে যারা মেধাভিত্তিক নিয়োগের দাবিতে রাস্তায় নেমেছিল, জেনারেশন জি তাদের স্মরণ করালো, আমরা অতীত ভুলি নাই। 2024 সালে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের প্ল্যাটফর্মটি হয়ে ওঠে সমন্বয়ের প্রতীক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনা থেকে শুরু হলেও এই আন্দোলনে যুক্ত ছিলেন স্কুল, কলেজ ও সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 11 জুলাই 2024 চলমান আন্দোলনের 11তম দিনে কোটা সংস্কারের দাবিতে এই দিনে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে 8টি প্রধান সড়কে বাংলা ব্লকেট কর্মসূচির আওতায় সড়ক অবরোধ করা হয়। বিকেল 3:30টার দিকে ঢাকার শাহবাগ, ফার্মগেট, সায়েন্স ল্যাব, প্রেস ক্লাব, মগবাজার, বাংলা মোটর, পল্টন একটার পর একটা মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এই অবস্থান শান্তিপূর্ণ হলেও যানজট ছড়িয়ে পড়ে সমগ্র শহরে। রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কর্মীদের লাঠিসোঁটা হাতে অবস্থান নিতে দেখা যায়। সচিবালয়ে সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছে। এদিনেই আন্দোলনের সমন্বয়করা বলেন, চূড়ান্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অবরোধ চালিয়ে যাব। অন্যদিকে পাবলিক সার্ভিস কমিশনে অতীতের বিভিন্ন পরীক্ষায় অন্তত 30টি ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁসের তথ্য ছড়িয়ে পড়ায় চাকরি প্রত্যাশীদের মধ্যে ব্যাপকভাবে হতাশা ও বিক্ষোভের বিস্তৃতি দেখা দেয়। শ্রোতাবৃন্দ, এবারে জুলাই অভ্যুত্থানে কক্সবাজারে সংগঠিত আন্দোলনের স্মৃতি বিবৃত করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শাহাবুদ্দিন। একটি বছর পর আমাদের মাঝে আবারও সেই জুলাই আসলো। 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশে যে একটি ইতিহাস রচিত হয়েছে, তা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছে। প্রথমত, যারা বাংলাদেশের পেশিবাদ মুক্ত, বৈষম্যমুক্ত সমাজ গঠন করতে গিয়ে স্বদেশকে ভালোবেসে যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন, সেই সব বীর শহীদদের আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই সব আহত যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করে হাসপাতালে রয়েছেন, আমি সেই সব সহযোদ্ধাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আপনি জানেন, আমরা কোটা প্রথা নিপাত যাক, বৈষম্যমুক্ত সমাজ গঠনে সেই কোটার বিরুদ্ধে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 5 জন সেদিন কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। একটি স্থিতিশীল পরিবেশ, সুন্দর আন্দোলনের মাধ্যমে যাওয়া গিয়েছিল। পরবর্তী জুলাইয়ের 14 তারিখ ছাত্রলীগ, আওয়ামী লীগ,
তৎকালীন শেখ হাসিনার নির্দেশে আমাদের শিক্ষার্থীদের উপর বিভিন্নভাবে হামলা করা হয়, অত্যাচার করা হয়, মামলা দিয়ে বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করা হয়। তার এই ফলশ্রুতিতে 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক আমাদের সেই সব শিক্ষার্থীদের ওপর বর্বরিতভাবে হামলা করে। সেখানে আমাদের নারী শিক্ষার্থী ভাই বোন যারা ছিল তাদের ওপর যেভাবে নির্বিচারে হামলা করা হয়েছে তা জাতির কাছে সুস্পষ্ট, এবং সেটি বাংলাদেশ সহ গোটা বিশ্বে একটি আলোড়ন সৃষ্টি হয়। আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে, এবং সেদিন আমাদের শহীদ আবু সাহিদ এবং ওয়াসিম সহ আমাদের অসংখ্য সহযোদ্ধাকে আমরা সেদিন হারিয়েছিলাম। ফলে সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসে এবং সকল কর্মসূচি আমাদের সফল করতে হয়েছে। এবং আমরা যারা কক্সবাজার আন্দোলন সংগ্রাম করেছি, বিভিন্নভাবে আমাদেরকে হত্যা, নির্যাতন, মামলা দিয়ে ভয়ভীতি দেখানো হয়েছিল। কক্সবাজারে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং পুলিশ দিয়ে শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে গিয়ে সেদিন হামলা করা হয়েছিল। তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছিল যাতে করে তারা আন্দোলন সংগ্রামে না আসে। সেই দিনে আমরা যারা শিক্ষার্থী ছিলাম, আমরা যারা সম্মুখ সারিতে ছিলাম, আমরা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে এই আন্দোলন সফল করতে হবে। আমরা সেই আন্দোলন সফল করার লক্ষ্যে আমরা যেভাবে দিন রাত পরিশ্রম করেছি, সেদিন আমার মতো যারা ছিল সকলে ধানের কোটায় এবং পাহাড়ে জঙ্গলে আমাদের রাত কাটাতে হয়েছিল। আমাদের উপর গোয়েন্দা সংস্থার নজরদারি ছিল এবং আমাদের টার্গেট করা হয়েছিল। এমন অবস্থায় আমরা চিন্তা করেছি কক্সবাজারের লিংক রোড স্থ যে মোড় রয়েছে সেখানে আন্দোলন জমানোর জন্য আমরা সকল শিক্ষার্থীদের এবং কলেজে এবং স্কুলে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সুসংগঠিত করেছি, এবং আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে সাথে নিয়ে দুর্বার আন্দোলন করার যে প্রয়াস, যে চেষ্টা, সেটি আমরা সফল হয়েছি। আমাদের অনিশ্চিত ভবিষ্যৎ এবং আমাদের জীবন হুমকির মুখে জেনেও আমরা কিন্তু আন্দোলন অংশগ্রহণ করেছিলাম। আমাদের একটাই চাওয়া, বাংলাদেশে আর কোনো পেশিবাদ থাকবে না, এবং বৈষম্য দূরীকরণে আমাদের যে প্রতিজ্ঞা সেটিকে আমরা সত্যিতে রূপ দেব। এবং ব্যক্তিগতভাবে আমাকে, আমার পরিবারের যে আত্মীয় স্বজন রয়েছে সকলকে আওয়ামী লীগ কর্তৃক, প্রশাসন কর্তৃক প্রেশার গ্রিপ করা হতো যাতে করে আমি যেন আন্দোলন সংগ্রামে না যাই। আমাকে পরিবার থেকে যখন কল দেওয়া হয়, বলা হয় যে আন্দোলনে তুমি যেও না, তুমি আন্দোলনে গেলে তোমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। আমি আমার পিতামাতাকে একটি কথা বলেছি, সেদিন আমি যদি মারা যাই শুধু আমার লাশটুকু তোমরা দাফন করে নিও। আমরা 4 ভাইয়ের 1 বোনের মধ্যে আমার যদি মৃত্যু হয় তবু তোমরা ভেবে নিও যে আমি দেশের জন্য শহীদ হয়েছি, দেশের জন্য রক্ত দিয়েছি, দেশের জন্য আমার জীবনকে উৎসর্গ করেছি। সেই ভেবে নিয়ে তোমরা আমাকে দাফন করে আমার জন্য দোয়া করিও। আমি প্রতিদিন আমার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আমি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম। 3 আগস্ট আল্লাহর অশেষ রহমতে, পিতামাতার দোয়ায়, বাংলাদেশের ছাত্র সমাজের দোয়ায় আমি সেদিন পালিয়ে গিয়ে প্রাণে বাঁচতে সক্ষম হয়েছি। আমি এমনও শুনেছি আমাকে আমার মতো যারা ছিল অসংখ্য স্টেক হোল্ডার, তাদেরও গোয়েন্দা সংস্থা কর্তৃক মেরে ফেলার হুমকি দিয়েছিল, এবং ব্যক্তিগতভাবে আমাকে বলা হয়েছিল যে তুমি যদি আন্দোলন সংগ্রামে যাও তোমাকে আমরা গুলি করতে বাধ্য হব। সেইটিকে আমরা বইকে জয় করে আন্দোলন সংগ্রামে গিয়েছিলাম। 3 আগস্ট সে এক ঐতিহাসিক আমার জন্য একটি মাইল ফলক। কেননা আমি সেদিনই অনেক দুশ্চিন্তা ছিলাম, আমি অনেক হতাশায় ছিলাম। সেই হতাশা কাটিয়ে আমার পিতামাতার দোয়া নিয়ে আমি আল্লাহর উপর ভরসা করে আমি প্রতিদিন আন্দোলন সংগ্রামে গিয়েছি, এবং আন্দোলন সংগ্রামে যাওয়ার আগে আমি 2 রাকাত নামাজ পড়ে আন্দোলনে যেতাম। আমি এটাই ভেবে নিতাম আমার এখানে শহীদ হয়ে যেতে হবে। সেটি ভেবে নিয়ে আল্লাহর কাছে আমি প্রার্থনা করে আমি আন্দোলন সংগ্রামে যেতাম। আমরা দমে চাইনি। বাংলাদেশের ছাত্র সমাজ আমাদেরকে একটি নতুন বাংলাদেশ দেখিয়েছে। সেই নতুন বাংলাদেশে এই পর্যন্ত আসতে পেরে আমরা গর্বিত। আমাদের একটি লক্ষ্য, শুধুমাত্র বাংলাদেশে যেন
ফেসিবাদ না থাকে, বাংলাদেশের ফেসিবাদ যাতে করে একটি নিরসন হয়, এবং সেই লক্ষ্য নিয়ে আমাদের যে পথ চলা, এবং সেটি আমাদের বিদ্যমান রয়েছে। প্রিয় শ্রোতাবৃন্দ, এবারে রয়েছে জুলাই আন্দোলন নিয়ে একটি গান। সম্ভাবনার দুয়ার খুলে তারুণ্যের উচ্ছ্বাস, অসম্ভব যে সম্ভব হয়, থাকে না ভাবনার অবকাশ। সম্ভাবনার দুয়ার খুলে তারুণ্যের উচ্ছ্বাস, অসম্ভব যে সম্ভব হয়, থাকে না ভাবনার অবকাশ। চারিদিকে কলরব তারুণ্যের উৎসব, চারিদিকে কলরব তারুণ্যের উৎসব, বৈষম্যের নেই ঠাঁই। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। দেশ গড়ার অঙ্গীকারে তারুণ্যের আত্মশক্তি, আনি যে সুফল রয় অবিচল, দৃঢ়তায় সাফল্যের ভিত্তি। দেশ গড়ার অঙ্গীকারে তারুণ্যের আত্মশক্তি, আনে যে সুফল রয় অবিচল, দৃঢ়তায় সাফল্যের ভিত্তি। করে না তো কোনো ভয়, মানে না পরাজয়, করে না তো কোনো ভয়, মানে না পরাজয়, সত্যের সন্ধান সদাই। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। শ্রোতাবৃন্দ, জুলাই 2024 সময়টি ছিল বৈষম্য নিপাতের প্রতিজ্ঞার। রাষ্ট্রযন্ত্র যেখানে বল প্রয়োগকে সমাধান ভেবেছিল, সেখানে তরুণেরা বুক চিতিয়ে বলেছিল, বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। আজ 2025 সালের এই দিনে বিগত সময়ের দিকে ফিরে তাকিয়ে আমরা বুঝি, দৃঢ়চিত্তের সেই আন্দোলনের প্রতিটি দিন বয়ে এনেছিল তীব্র থেকে তীব্রতর প্রতিবাদের ঝড়, যা রাষ্ট্রযন্ত্রের ইস্পাত কঠিন দেয়ালও কাঁপিয়ে দিয়েছিল। ছাত্র, শিক্ষক, গার্মেন্টস কর্মী, রিক্সা চালক সবাই এক সুরে বলেছিল, এই দেশ আমার, আমাদের সকলের। আগামী দিনেও এই সাহস, এই গণচেতনা বেঁচে থাকুক। জয় হোক ন্যায়ের, সাম্যের আলোয় উদ্ভাসিত হোক বাংলাদেশ। রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি।